আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগের পরামর্শ চায় কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের সাথে সংলাপের শুরুতে একথা বলেন সিইসি কে এম নুরুল হুদা। বলেন, নির্বাচন কমিশনের বেশিরভাগ বিধিবিধান আওয়ামী লীগের আমলে হয়েছে, তাই ভোট সুষ্ঠু করতে দলটির মতামত ও পরামর্শ গুরুত্বপূর্ণ। এর আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কমিশন কার্যালয়ে পৌঁছায় ২১ সদস্যের প্রতিনিধি দল। এতে ১৩ দফা প্রস্তাব পেশ করে তারা। গেল ৩১ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন, যাতে অংশ নেয় বিএনপি, জাতীয় পার্টি সহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আহসান হিমেল। হিমেল, আওয়ামী লীগ যেসব প্রস্তাব দিয়েছে তাতে কি রয়েছে, কিছু কি জানতে পেরেছেন? এই আওয়ামী লীগ মোট ১১ দফা প্রস্তাব এবং এখানে ৯ পৃষ্ঠার একটি অনুলিপি নির্বাচন কমিশনের কাছে দিয়েছে এবং এর পরবর্তীতে আওয়ামী লীগ সেই বিষয় নিয়ে আলোচনা করছে। মূলত সেই বিষয়ে সেই প্রস্তাবে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তা যদি আমি একটু মোটা দাগে উল্লেখ করার চেষ্টা করি, সেটি হলো যে আগামী নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তারা ৩টি ধাপের কথা এখানে বলেছে এবং তার ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটি হলো যে বর্তমান সরকারের অধীনে অর্থাৎ প্রচলিত যে নিয়ম রয়েছে কিংবা সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত করার কথা তারা বলছেন এবং এর পাশাপাশি সেই নির্বাচনে যখন রাষ্ট্রের দায়িত্ব থাকবে এবং সেটি সরকারের হাতে দায়িত্বগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বগুলো সেটি নির্বাচন কমিশনের অধীনে স্বরাষ্ট্র, পররাষ্ট্র সহ স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার সহ কয়েকটি মন্ত্রণালয়ে ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে দেওয়ার কথা বলা হয়েছে। তারা বলেছেন যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোটার তালিকা যেটি দিয়ে আগামী নির্বাচন নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করা যায় সেই বিষয়টির কথাও কিন্তু তারা গুরুত্ব দিয়ে বলছেন। এর পাশাপাশি নির্বাচনে যারা স্বাভাবিক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ, র্যাব, বিজিবি, তাদেরকে মোতায়েনের কথা বলছে। তবে সেনাবাহিনী নিয়োগের ব্যাপারে কিন্তু তারা তাদের অবস্থান জানিয়ে দিয়েছে এর আগেও এবং তারা বলছেন যে তাদেরকে বিচারিক ক্ষমতা সহ সেনাবাহিনী নির্বাচনের প্রয়োজন নেই। এর বাইরে যদি আমি বলি যে এখানে আওয়ামী লীগ একটি বিষয় কিন্তু গুরুত্ব দিয়ে বলছে, সেটি হলো যে নির্বাচনে ইভিএম কিংবা ডিভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ডিজিটাল ভোটিং মেশিন, সেই বিষয়গুলোর বিষয়ে নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে এবং নির্বাচন কমিশনের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি তাদের ৯ পৃষ্ঠার সেই প্রস্তাবনা এখানে তুলে ধরছেন। সেখানে বিগত আওয়ামী লীগ সরকারের যে ইতিহাস এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাদের যে সংগ্রাম সেই বিষয়গুলো তুলে ধরছে। তবে মোট সুনির্দিষ্ট যদি বলি সেক্ষেত্রে 11টি প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনাগুলো কিন্তু এখানে পাঠ করা হচ্ছে। পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি হয়তো আমাদের গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তাদের প্রস্তাবনার মূল দিক যে বিষয়গুলো সেগুলো এখানে আলাপ করবে। হিমেল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আহসান হিমেল। রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের বিপক্ষে নয় রাশিয়া ও চীন। এছাড়া এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ও আগের চেয়ে অনেক বেশি জোরালো অবস্থান নিয়েছে। নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমরা অপেক্ষা করছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যাবেন, আমরা তারিখ দিয়েছি 20 থেকে 30 অক্টোবর এবং এই যে পরিবেশটা আমাদের দুই দেশের বর্ডারের মধ্যে, আমি আগেও বলেছি যে এই বর্ডার আমাদের যেটা আছে 271 কিলোমিটার, এটা খুবই ছোট বর্ডার। তো কাজে আমরা ভারতের সঙ্গে যেখানে এই বর্ডারের সমস্যার সমাধান করেছি 4000 কিলোমিটারের, সেখানে এটা কিছুই না সেই তুলনায়। নতুন করে মংডোর 288টি গ্রাম ধ্বংস করে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এই তথ্য দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। স্যাটেলাইটে ধারণ করা রোহিঙ্গা গ্রাম ধ্বংসের নতুন ছবি প্রকাশ করেছে সংস্থাটি, যাতে দেখা যায় গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাটি বলছে, গেল 5 সেপ্টেম্বরের পর 66টি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ মিয়ানমার স্টেট কাউন্সিলর অং সান সুচির 18 সেপ্টেম্বরের বক্তব্য অনুযায়ী সে সময়ে সামরিক অভিযান বন্ধ হয়ে যাবার কথা ছিল। সংস্থাটির এশিয়া বিষয়ক ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন বলেছেন, স্যাটেলাইটের ছবি থেকেই পরিষ্কার কেন 25 আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছে। রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠায় জোরালো সুপারিশ করেছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলা আইপিইউ এর 137তম সম্মেলনে এই সুপারিশ করা হয়।
যেখানে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সংঘাতপূর্ণ রাখাইনে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের প্রবেশ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। প্রস্তাব করা হয় রোহিঙ্গাদের দ্রুত নেয়া এবং সেফ জোন গঠনের। এজন্য বাংলাদেশের সাথে মিয়ানমারকে আলোচনায় বসার আহ্বান জানায় চীন। এদিকে রোহিঙ্গা শিশুদের সহায়তায় জরুরি তহবিলের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ।